পৃথিবীতে কজন মানুষ আছেন যারা আল্লাহর প্রেমে ঘর ছাড়তে পারেন এবং আল্লাহর প্রেমে পাগল হয়ে হাসতে হাসতে নিজের জীবনও দিতে পারেন? বলছিলাম শাহজাদা হজরত মখদুম শাহ দৌলা ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির কথা, যিনি ছিলেন শাহজাদা, আল্লাহর প্রেমে মত্ত হয়ে হয়েছেন পথিক, আশিক, যিনি শাহজাদা হয়েও পৃথিবীর রাজসিংহাসন ত্যাগ করেছিলেন আল্লাহর প্রেমে মত্ত হয়ে, জয় করেছিলেন হাজারো মানুষের হৃদয়। আজকে আমরা জানব শাহজাদা হজরত মখদুম শাহ দৌলা ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির কথা। হজরত মখদুম শাহ দৌলা ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত। সিরাজগঞ্জের দরগাপাড়া নামে খ্যাত এই অঞ্চলে ইসলাম প্রচার করতে এসে শাহ মখদুম দৌলা ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি শহীদ হন। সুদূর ইয়েমেন দেশ থেকে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন শাহ মখদুম দৌলা ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি। শুধু তিনিই নন, ওনার অতি আদরের বোনকে সঙ্গী করে নিয়ে এসেছিলেন, যাকে তিনি খুব ভালোবাসতেন। তাকেও বাধ্য করা হয় আত্মত্যাগে। এইখানে রয়েছে ওনার অসংখ্য সঙ্গী সাথীর গণকবর, যা গঞ্জে শহীদান নামে পরিচিত। 1192 থেকে 1196 সাল মুঘল পূর্ব বাংলায় একদিন কাফেলা নিয়ে আসেন তিনি। তাদের হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল না শাসনের ঘোষণা। শান্তির বার্তা নিয়ে সুদূর ইয়েমেন দেশ থেকে এসেছিলেন শাহজাদা মখদুম দৌলা ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি। ইয়েমেনের রাজপুত্র শাহজাদা মখদুম শাহ দৌলা ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি ধর্মপ্রচারের উদ্দেশ্যে শুরু করেন এক দীর্ঘ যাত্রা। পথিমধ্যে তিনি পৌঁছান বুখারায়। প্রখ্যাত সুফি হজরত জালালউদ্দিন বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফে। সেখান থেকে বিদায় লগ্নে হজরত জালালউদ্দিন বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উপহার দেন একজোড়া অলৌকিক ধূসর রঙের কবুতর, যা পরবর্তী সময়ে হয়ে ওঠে এক আশ্চর্য সহচর। নদীপথে ভেসে এসে ওনার কাফেলা নোঙর করে বর্তমান শাহজাদপুরে। উনি যে জাহাজ দিয়ে এই বাংলায় এসেছিলেন সেই জাহাজটির নাম ছিল পোত। পরবর্তীতে জাহাজটি যেখানে নোঙর ফেলেছিল সেই জায়গাটির নাম পোতাজিয়া নামকরণ করা হয়। এই অঞ্চল ছিল সাগরের মতন জলমগ্ন। এমন অবস্থায় তিনি উড়িয়ে দেন ওনার কবুতরগুলিকে। কিছুক্ষণ পর কবুতরটি পায়ে করে নিয়ে আসে কিছু মাটি। এরপর শাহ মখদুম দৌলা ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারেন আশেপাশেই রয়েছে স্থলভাগ। তারপর উনি কাফেলা নিয়ে সেই জায়গায় যাত্রা শুরু করেন। তখন এই অঞ্চল শাসন করত অমুসলিম রাজা বিক্রম কিশোরী। হজরত মখদুম দৌলা ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি এই এলাকায় এসে ইসলাম প্রচার শুরু করেন। হজরত শাহ মখদুম দৌলা ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি এইখানে এসে একটি মসজিদ নির্মাণ করেন। এই স্থানীয় এলাকাবাসীদের থেকে জানা যায় উনি একটি মসজিদ এখানে নির্মাণের ইচ্ছা পোষণ করলে জিনেরা বলে, হুজুর আপনি কি একটি মসজিদ নির্মাণ করতে চান? তখন শাহ মখদুম দৌলা ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এখানে একটি মসজিদ নির্মাণ করলে ভালো হতো। তখনই মসজিদের কাজ শুরু হয়ে গেল। মসজিদটি যে পাথর দ্বারা নির্মিত, এই পাথর বাংলাদেশের কোথাও পাওয়া যায় না। পরে গবেষণায় জানা গেছে এই পাথরগুলো তুরস্কের পাথর। আজ থেকে 800 বছর আগের হলেও মসজিদের নির্মাণ শৈলী এবং কারুকাজ দেখার মতন। অনিন্দ সৌন্দর্যে ভরপুর এই মসজিদের কারুকার্য। শাহজাদা হজরত মখদুম শাহ ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম প্রচার শুরু করলে হিন্দু রাজা বিক্রম কিশোরী শাহ মখদুম দৌলা ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহির ইসলাম প্রচার মেনে নিতে পারেননি। হিন্দু রাজা বিক্রম কিশোরী ওনার সাথে বারবার যুদ্ধে লিপ্ত হতে থাকে। 33 বার শাহ মখদুম দৌলা ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির সাথে রাজা বিক্রম কিশোরীর যুদ্ধ হয়। তৃতীয়বার যুদ্ধের সময় গোপনে একদল সৈন্য হামলা চালায় কাফেলার ভেতর। তখন কাফেলায় ছিল শুধু নারী সঙ্গীরা। এর সাথে হজরত শাহ মখদুম শাহ ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহির বোনও ছিলেন।
তিনি যেমন রূপসী ছিলেন, তেমনি ছিল নূরের মতন সুন্দর মুখশ্রী। শত্রুরা যখন ওনার শ্লীলতাহানির চেষ্টা করে, তখন উনি দৌড়ে গিয়ে ঝাঁপ দেন করতোয়া নদীতে। ওনার সতীত্ব রক্ষায় এই আত্মত্যাগের স্মৃতিতে এই স্থানটির নামকরণ করা হয় সতী বিবির ঘাট। এরপর আরও ৩০ বার, মোট ৩৩ বার যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু রাজা বিক্রম কিশোরীর সৈন্যরা একবারও শাহ মখদুম দৌলার ইয়েমিনী রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে জিততে পারেনি। বারবার পরাজিত হয়ে রাজা ক্ষুব্ধ হয়ে হজরত শাহ মখদুম দৌলা ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি এর এখানে এক গুপ্তচর প্রেরণ করে। এই গুপ্তচর ধীরে ধীরে শাহ মখদুম দৌলা ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি এর খুব বিশ্বস্ত হয়ে ওঠে। একদিন আসরের নামাজের সময় যখন হজরত শাহ মখদুম দৌলা ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের সেজদায় মগ্ন ছিলেন, তখন এই গুপ্তচর পেছন থেকে ছুরি চালিয়ে ওনাকে হত্যা করেন এবং ওনার মাথা থেকে দেহ মোবারক আলাদা করে ফেলে। এই হামলায় নিহত হয় ওনার অনেক অনুসারী, যাদের অনেকেরই নাম অজানা। তাদেরকে সমাধিস্থ করা হয় একত্রে, যার নামকরণ করা হয় গঞ্জে শহীদান, যেটি এই মাজার শরীফ প্রাঙ্গণেই অবস্থিত। গুপ্তচর ওনার এই খণ্ডিত মাথা মোবারকটি লাল কাপড়ে মুড়িয়ে রাজদরবারে হাজির হয়, কিন্তু কাপড় সরাতেই ঘটে এক অলৌকিক ঘটনা। কারণ কাটা মাথা মোবারক থেকে অবিরত আল্লাহর জিকির ধ্বনিত হচ্ছিল। এই ঘটনা দেখে রাজা তার ভুল বুঝতে পারেন এবং এই মাথা মোবারকটি ফিরিয়ে আনেন এই শাহজাদপুরের দরগা শরীফে। কিন্তু ততদিনে ওনার অনুসারীরা ওনার দেহ মোবারকটি দাফন করে ফেলেছেন। এই খণ্ডিত মাথা মোবারকটি পরবর্তীতে ভারতের বিহারে সমাধিস্থ করা হয় এবং পরবর্তীতে রাজা সেখানে মাজার শরীফ নির্মাণ করে। পরবর্তীতে শোনা যায় রাজা বিক্রম কিশোরী এবং তার রাজদরবারের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে। শাহজাদা হজরত শাহ মখদুম দৌলা ইয়েমিনী রাহমাতুল্লাহি আলাইহি শুধু একটি নাম নয়, একটি আত্মত্যাগের নাম, যার পরিবার তার পথের সাথী হয়ে নিজেদের জীবন দিয়ে আত্মত্যাগের এক অমর ইতিহাস লিখে গেছেন। এটা এমন একটা স্থান যেখানে পাথরে পাথরে প্রেম খচিত, হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায় ইশকের মৃদু গন্ধ। এই দরগা শরীফে শায়িত রয়েছেন শাহজাদা হজরত মখদুম শাহ দৌলা ইয়েমিনী রাহমাতুল্লাহি আলাইহি এর শিক্ষাগুরু শামস তাবরেজি রাহমাতুল্লাহি আলাইহি। এই মাজার শরীফ নিয়ে রয়েছে অনেক তর্ক বিতর্ক। স্থানীয়রা মনে করেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এর শিক্ষাগুরু তিনি, কিন্তু ঐতিহাসিক তথ্য তা সমর্থন করে না। আবার এখানেই শায়িত রয়েছেন ওনার ঘনিষ্ঠ সহচর হজরত শাহ নূর রাহমাতুল্লাহি আলাইহি। তিনি চলাফেরা করতে অক্ষম ছিলেন, ওনার বাহন ছিল ঘোড়া। ওনার সমাধির মাটি খুঁড়লে আজও বের হয় প্রাচীন মাটির ঘোড়া, যা এক অলৌকিক বিস্ময়। এটি কেবল একটি দরগা নয়, এটা একটা আশ্রয়, একটি আত্মিক সমাধান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষ সকলেই আসে একটাই চাওয়া নিয়ে, সেইটা হলো শান্তি। এই নদীর ঘাট, এই হাওয়া, এই দরগার এই ধুলা সবই যেন সাক্ষ্য দিচ্ছে একটি কালজয়ী প্রেমের, যা কখনোই মৃত্যুতে থেমে যায় না, বরং মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে রয়ে যায়।